আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আমরা ডিসকভার 110 সিসি বাইকের রিভিউ করব। তো আজকে রিভিউ বললে ভুল হবে, এই বাইকটার খালি তিতা দিকটা আজকে আমি আপনাদের দেখাবো। এই বাইকটা কিনে একটি ভাই কি পরিমাণ ঠকেছে, আসলে বর্তমান যে ডিসকভারের কন্ডিশন, সেই কন্ডিশনটা আপনাদের উপস্থাপন করব। তো চলুন দেখা যাক। বাজাজ কোম্পানি তার বাজাজ ডিসকভার সিরিজ বাংলাদেশে লঞ্চ করে 2003 সালে 125 সিসির মাধ্যমে তাদের পথযাত্রা শুরু করে। এরপরে বাংলাদেশে বাজাজ ডিসকভার সিরিজের আরও কিছু বাইক লঞ্চ করে। বাজাজ তাদের 135 সিসি, 150 সিসি ও 100 সিসির বাইকগুলো বাংলাদেশে লঞ্চ করে। এই বাইকগুলোর চাহিদা এত পরিমাণ হয়ে যায় তা কল্পনারও বাইরে। সর্বশেষ লঞ্চ হয় 110 সিসি। এই 110 সিসির বাইক নিয়েই আজকের আমাদের এই ভিডিওটি। বাংলাদেশের বাজারে বাজাজের চাহিদা এত পরিমাণ হয়ে যায় যে সেটা কল্পনারও বাইরে চলে যায়। গ্রামে গঞ্জের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও বাজাজের চাহিদা খুবই বেড়ে যায়। তেল সাশ্রয় এবং দীর্ঘস্থায়িতার জন্য বাজাজ কোম্পানি বহু সুনাম কুড়ায়। একটি জিনিস যখন মানুষের কাছে বেশি পছন্দনীয় হয়ে যায় সেটাতে ভেজাল থাকবে, এটা স্বাভাবিক। এদিক থেকে বাজাজ কোম্পানিও পিছিয়ে নেই। বর্তমানে যে বাইকগুলো মার্কেট থেকে আসছে সেগুলোর বিল্ড কোয়ালিটি একেবারেই খারাপ বলার কারণ জিসান ভাইয়ের বাইকটি দেখে আপনারা বুঝতে পারছেন। ট্যাঙ্কিতে সম্পূর্ণ মরিচা চলে এসেছে। এখনো কিছু 2007-08-এর বাইক রাস্তাতে চলতে দেখা যায়, সেগুলোতেও এখনো জং আসেনি। আর নতুন যেগুলো গাড়ি আসছে সেগুলোতে ট্যাঙ্কিতে জং চলে আসছে। তো এখান থেকে বোঝা যায় যে বর্তমান বিল্ড কোয়ালিটি কেমন। আসলে বাজাজ কোম্পানির চিন্তা করা উচিত। একে তো মানধাত্তা আমলের ডিজাইন, এই বাইকের মালিকের কাছ থেকেই শুনে আসি বাদবাকি ইতিহাস। আসসালামু আলাইকুম নিশান ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো এই যে আপনার ডিসকভার 125 না, এটা তো 110 110 110 বাইকটা নিয়ে কি আপনি সন্তুষ্ট? এই বাইক নিয়ে তো সন্তুষ্ট বলতে গেলে আসলে একদিক দিয়ে ভালো হবে, একদিক দিয়ে ভুল হয়। কারণ আমি এই গাড়িটা নেওয়ার পরে আমার টাঙ্কির অবস্থা হয়ে যায় একদম বাজে। কিছুদিন চালার পরে প্রায় 1-1.5 বছর তার মধ্যেই আমার টাঙ্কি জং ধরে যায়। তা আপনার এই বাইকটাতে কি কি সমস্যা এখন আপনি পাচ্ছেন? সমস্যা বলতে সেরকম কোনো সমস্যা না, টাঙ্কির সমস্যাটা হচ্ছে মেন। টাঙ্কির সমস্যাটা মেন। আসলে আপনার যদি লিভার যদি খারাপ থাকে তাহলে আপনি যা খাবেন সেটাতেই তো গ্যাস করবে। সেটা তো করবে এই অবশ্যই অবস্থায় হয়েছে এই বাইকে। বাইকের। তো এই বাইকে কি এখন ওভারফ্লো হয় খুব নাকি? হ্যাঁ, তেল বের হচ্ছে, ওভারফ্লো হচ্ছে, মানে টাঙ্কিতে জং ধরার কারণে, ময়লা যাওয়ার কারণে এই জিনিসটা বেশি হচ্ছে। বেশি হচ্ছে। আর কোনো মেজর সমস্যা পাইছেন আপনি? আর কোনো আপাতত সেরকম সমস্যা আমি পাই নাই, তবে এই জিনিসটা হচ্ছে বেশি সমস্যা। ডিসকভারও কি আবুল খায়ের টিনের কোম্পানির সাথে কি চুক্তিবদ্ধ হইলো নাকি? সেটা বলাও যেতে পারে, কারণ টাঙ্কির অবস্থা আসলে ওই টিনের অবস্থার মতনই হয়ে গেছে। তো ধন্যবাদ ভাই। তো আমি আপনার সাথে কথা বলে বুঝতে পারলাম যে আপনি এই বাইকটা নিয়ে খুবই অসন্তুষ্ট। তো ধন্যবাদ ভাই। জি ভাই, ধন্যবাদ।